আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, কমপ্লিট সেন্টেন্স অনেকগুলো নিয়ম আছে, সেগুলোর মধ্যে আমরা পার্ট বাই পার্ট কি সুন্দর করে কমপ্লিট সেন্টেন্স কি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। রুল 1, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স থাকলে তারপর কি লিখতে হবে বলো? ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। এক্সাম্পল, ইফ ইউ মেনটেন অনেস্টি, if you maintain honesty, if you maintain honesty in the present tense, তার মানে if plus present tense, তারপর কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, you will get respect from everyone। এর বাংলা অর্থ হচ্ছে, যদি তুমি সততা বজায় রাখো তবে সবাই তোমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। if he memorize the answer without knowing the meaning, he cannot কি answer properly in the examination। if plus present tense, তারপর কি ফিউচার ইনডিফিনিট টেন্স, যদি সে অর্থ না জেনে মুখস্থ করে তবে সে পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারবে না। দেখো, ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, উই ক্যান নেভার গেট দেম ব্যাক। যদি আমরা জীবনের সকালবেলার সময় নষ্ট করি তবে তা কখনো আর ফিরে পাবো না। এখানে সকালবেলা বলতে জীবনের প্রথম দিক দিয়ে বোঝাচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। দেখো, আমি এখানে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স এবং ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের 19টা উদাহরণ দিছি, যেগুলো আমাদের কোনো না কোনো পরীক্ষায় আসছে, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসছে, অথবা ক্যাডেট কলেজে আসছে, অথবা সুনামধন্য কলেজে আসছে। এই নিয়মের মধ্যে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় কমন পড়বে। ইফ ইউ ডোন্ট কি ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তারপর দেখো 5 নাম্বারটা, ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, শি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, তবে সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। ইফ এ ম্যান শোস গুড সিডস, হি উইল রিপ এ গুড হারভেস্ট, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে তবে সে ভালো ফল পাবে। 7 নাম্বার, উই ক্যান নট বাই এ কার ইফ উই ডোন্ট হ্যাভ মানি, যদি আমাদের টাকা না থাকে তবে আমরা গাড়ি কিনতে পারবো না। তারপর এটা দেখো, ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, ইউ হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি ওজন কমাতে চাও তবে তোমাকে শারীরিক ব্যায়াম করতে হবে। ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, ইউ ক্যান নট গেট এ গুড জব, যদি তুমি ইংরেজি না জানো তবে তুমি একটি ভালো চাকরি পাবে না। ইফ দ্য ব্যাংক গিভস দেম লোন অন ইজি টার্মস, দে ক্যান স্টার্ট এ নিউ প্রজেক্ট, যদি ব্যাংক তাদের সহজ শর্তে ঋণ দেয় তবে তারা একটি নতুন প্রকল্প শুরু করতে পারে। ইফ উই টেক এ ব্যালেন্স ডায়েট, উই উইল এনশিওর আওয়ার হেলথ, যদি আমরা সুষম খাদ্য গ্রহণ করি তবে আমরা আমাদের স্বাস্থ্য নিশ্চিত করব। এখানে ব্যালেন্স ডায়েট অর্থ কি? সুষম খাবার। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স, ইউ উইল কি শাইন, তুমি জীবনে উন্নতি করবে। তাহলে যদি তুমি সততা বজায় রাখো তবে তুমি উন্নতি করবে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, ইউ ক্যান নট গেট এ জব, যদি তুমি ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো তুমি চাকরি পাবে না। মানে এখানে তুমি গুড জব দিতে পারো। আই উইল ইনফর্ম ইউ ইফ আই গেট ইট, আমি তোমাকে জানাবো যদি আমি এটি পাই। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ এর সাথে কি প্রেজেন্ট টেন্স, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স, তারপর কি ফিউচার ইনডিফিনিট টেন্স, ইউ উইল বি হেলদি অ্যান্ড স্ট্রং, যদি তুমি নিয়মিত কি শরীর চর্চা করো তাহলে জীবনে কি স্বাস্থ্য ভালো রাখতে পারবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি জীবনে উন্নতি করতে পারবে। ইফ ইউ আর কি কনফিডেন্ট, ইউ উইল বি সাকসেসফুল, যদি তুমি আত্মবিশ্বাসী হও তবে তুমি কি সফল হবে। ইভেন ইফ ইউ ডোন্ট কি লাইক ওয়ান, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্যাম, এমনকি যদি তুমি কাউকে পছন্দ না করো তবে তবুও তোমাকে তাদের সাথে কাজ করতে হবে। 2 নম্বর রুল দেখো, এখানে আমরা ইফ প্লাস প্রেজেন্ট টেন্স পরে ফিউচার ইনডিফিনিট টেন্স যে পড়লাম তার মধ্যে আমরা এক্সাম্পল দিলাম, 19টা এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পল গুলো কোনো না পরীক্ষায় আসছে, তাই আমরা এগুলো ভালো করে আয়ত্তে আনার চেষ্টা করব। ইনশাল্লাহ পরীক্ষার জন্য আমাদের উপকৃত হবে। দেখো 2 নম্বর নিয়ম দেখো, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট শুড উড বি ওয়ান অবজেক্ট, বি ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম।
ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড ফোন হিম। যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তবে আমি তাকে ফোন করতাম। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম আই উড হেল্প অল মাই সাবজেক্ট, তবে আমার সমস্ত প্রজাদের সাহায্য করতাম। এখানে সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছে জানো? তো তা প্রজাদের বোঝাচ্ছে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সহযোগিতা করতাম। ইফ আই ওয়ার ওয়েল, যদি আমি সুস্থ থাকতাম আই উড কন্টিনিউ মাই ক্লাস, আমি আমার ক্লাস চালিয়ে যেতাম। ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম ইউ উড বি ভেরি হ্যাপি, যদি তুমি সিনেমাটি উপভোগ করতে তবে তুমি খুব খুশি হতে। ৩ নম্বর নিয়ম দেখো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট শুড উড হ্যাভ বি থ্রি, পরে কি অবজেক্ট। দেখো এই নিয়মটা আমাদের প্রায়ই পরীক্ষাতে আসে, তাই তোমরা মনোযোগ সহকারে এটি আয়ত্ত করবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট শুড উড হ্যাভ বি থ্রি অবজেক্ট। আবার বলি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, তারপর কি দিব বলো? সাবজেক্ট শুড অথবা কি ওড অথবা কোড অথবা মাইট, তারপর কি দিব বলো? হ্যাভ, পরে কি বি থ্রি, পরে অবজেক্ট। আমরা এখানে এক্সাম্পল দেখি। ইফ আই হ্যাড বিন হাংরি, দেখো এখানে ইফ আছে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে আই সাবজেক্ট, হ্যাড বিন হাংরি পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে কি দিলাম? আই সাবজেক্ট, শুড ওড অথবা কোড কোড দিলাম, ওখানে কি দিলাম? হ্যাভ, মানে বি থ্রি মানে ভার্বের কি পি ফর্ম কি ইটেন দ্য হোল বার্গার। তার মানে কি হচ্ছে, ইফ আই হ্যাড বিন হাংরি আই কুড হ্যাভ ইটেন দ্য হোল বার্গার, যদি আমি ক্ষুধার্ত থাকতাম তবে আমি পুরো বার্গার খেতে খেতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, উইংস অর্থ কি বলো? ডানা। আমি যদি আমার পাখির মতো ডানা থাকতো আই উড ফ্লাই ফ্রিলি ইন দ্য স্কাই, আমি আকাশে মুক্তভাবে উড়তে পারতাম। ইফ ইট রেইনড হেভিলি, যদি ভারী বৃষ্টি হতো আই কুড নট হ্যাভ গন আউট, তবে আমরা বাইরে যেতে পারতাম না। ইফ আই হ্যাড ক্যামেরা আই উড হ্যাভ টেকেন পিকচার, যদি আমার কাছে একটি ক্যামেরা থাকতো তবে আমি ছবি তুলতাম। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল হি কুড হ্যাভ অ্যাভয়েড দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, যদি ড্রাইভার আরো সতর্ক হতো তবে সে মারাত্মক দুর্ঘটনা এড়াতে পারতো। এখানে কেয়ারফুল অর্থ কি? সতর্ক। অ্যাবাউট অর্থ অ্যাভয়েড অর্থ কি? অ্যাভয়েড অর্থ কি? অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা, ফ্যাটাল মারাত্মক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম আই উড হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি ভাত খেতাম। দেখো এখানে আমরা ইভেন নিয়ম ৩ টা নিয়ম পড়লাম। এখন বিকল্প নিয়মটা আমাদের পরীক্ষাতে আসবে। আমরা দেখব যেকোনো পরীক্ষাতে আমাদের ইনশাআল্লাহ কমন পড়ে। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি। বি থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অবজেক্ট সাবজেক্ট শোড অবলিক কি ওট অবলিক কি কোড প্লাস হ্যাভ বি থ্রি অবজেক্ট। খেয়াল করো, হ্যাড ইউ রিকোয়েস্ট মি, তাহলে দেখো হ্যাড, এখানে হ্যাড আছে, সাবজেক্ট ইউ আছে, বি থ্রি মানে কি? রিকোয়েস্ট, ভার্বের পি ফর্ম, অবজেক্ট কি? মি আছে। উত্তর আমরা কি লিখবো? সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আই, শোড ওট কোড, এটির মধ্যে কি আছে? ওট, পরে কি আছে বলো? হ্যাভ, পি থ্রি কি? ভাইয়ের পাস্ট ফর্ম কি? বট, অবজেক্ট কি? এ শার্ট ফর ইউ। খেয়াল করো, তার মানে কি হচ্ছে? হ্যাড ইউ রিকোয়েস্ট মি, যদি তুমি আমাকে অনুরোধ করতে আই উড হ্যাভ ব্রট এ শার্ট ফর ইউ, আমি তোমার জন্য একটা শার্ট কিনতাম। খেয়াল করো, তারপর একটা হ্যাড আই বিন প্রপোজড কি টু গো আই উড অফ কোর্স হ্যাভ গন দেয়ার, যদি আমাকে সেখানে যাওয়ার প্রস্তাব দেওয়া হতো তবে আমি অবশ্যই সেখানে যেতাম। হ্যাড উই গট দ্য ইনভাইটেশন উই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য ফাংশন, যদি আমরা নিমন্ত্রণ পেতাম আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ গট এ লট অফ মানি, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম তাহলে আমি অনেক টাকা পেতাম। হ্যাড আই আর্ন এনাফ মানি আই কুড হেল্প দ্য পুর, আমার যথেষ্ট টাকা উপার্জন করতাম আমি গরিবদের সাহায্য করতে পারতাম। হ্যাড আই এনরমস কি মানি, খেয়াল করো, তারপর হ্যাড প্লাস সাবজেক্ট এক্সটেনশন সাবজেক্ট শুড উড বি ওয়ান পর অবজেক্ট। হ্যাড আই এনরমস কি মানি আই উড হেল্প দ্য পুর, যদি আমার কাছে অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। খেয়াল করো, এই নিয়মটা আমাদের বারবার পরীক্ষাতে আসে। সাবজেক্ট উইশ, সাবজেক্ট পরে কি দিতে হবে? ওয়্যার অথবা কোড অথবা বি ওয়ান পরে কি? অবজেক্ট। খেয়াল করো যে সাবজেক্টের পরে কি আছে? উইশ, তাহলে আমরা সাবজেক্টের পরে উইশ থাকলে আমরা কিভাবে লিখবো? সাবজেক্ট দিব, তারপর কি ওয়্যার দিব, অথবা কি দিব? কোড, পরে কি দিব? বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরে কি? অবজেক্ট। যেমন আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশম্যান, আমার ইচ্ছা আমি যদি একজন ইংরেজ হতাম।
এখানে খেয়াল করো যে সাবজেক্ট উইশের জায়গায় কি থাকতে পারতো? হ্যাড থাকতে পারতো। হ্যাড থাকতে পারতো। ওরদের থাকতে পারতো। তার মানে কি? হ্যাড, সাবজেক্ট, ওয়্যার, কোট, বি ওয়ান অবজেক্ট থাকতে পারতো। ওরদের থাকতে পারতো। সাবজেক্ট যদি কি থাকতে পারতো? ওরদের। এটা কি আমাদের একই নিয়মে হবে। খেয়াল করো। I wish আচ্ছা এখানে খেয়াল করো যে ওয়্যার কোন জায়গায় বসবে? কুড কোন জায়গায় বসবে? I wish I were an Englishman এখানে ওয়্যার বসছে। কারণ এখানে ওয়্যার পরে কি যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে সাধারণত আমরা কি দিব? কুড দিব। আর যদি ভার্ব না থাকে তাহলে কি দিব? ওয়্যার দিব। তার মানে একটা রাইট ফর্ম ভার্ব আমাদের পরীক্ষাতে ইনশাআল্লাহ কমন পড়তে পারে। যদি সাবজেক্টের পরে বি থাকে তাহলে মানে ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে, বি ভার্ব দেয়া হয় তাহলে আমরা কি দিব? ওয়্যার দিব। আর বি ভার্ব না থাকে যদি আমাদের মেইন ভার্ব থাকে তাহলে কি দিব? কুড দিব। যেমন লক্ষ্য করো, I wish I were an Englishman আমার ইচ্ছা আমি যদি ইংরেজ ব্যক্তি হতাম। I wish I were a cricketer. I wish I could help the poor. I wish I were a poet. I wish I were a bird. I wish I were a child again. আমি যদি পুনরায় কি শিশু হতাম। I wish I were a king. আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। I wish I could fly in the sky. আমি যদি আকাশে উঠতে পারতাম। লক্ষ্য করো এখানে ফ্লাই হচ্ছে ভার্ব। ফ্লাই কি? ভার্ব। তাই কি হচ্ছে বলো? কুড হচ্ছে। খেয়াল করো আর্টিকেল তাহলে কি বলছে বলো? ওয়্যার হচ্ছে। তাহলে I wish I could help them আমার ইচ্ছা আমি তাদেরকে দেখো খেয়াল করো I wish I could help them এখানে কি হেল্প আছে ভার্ব আছে তাহলে কি হবো বলো? কুড হবো। সবাই লক্ষ্য করো আমরা কি নিয়ম পড়লাম? if প্লাস প্রেজেন্ট টেন্স পরে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। if প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট শুড ওট V1 পরে কি অবজেক্ট। if প্লাস পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট শুড ওট হ্যাভ প্লাস বি3 পরে কি অবজেক্ট। বিকল্প নিয়ম কি বললাম? হ্যাড সাবজেক্ট বি3 অবজেক্ট সাবজেক্ট শুড অবলিক ওট অবলিক কি কোট হ্যাভ প্লাস বি3 পরে কি অবজেক্ট। তারপর আমরা কি নিয়ম পড়লাম? সাবজেক্ট উইশ তারপরে কি হবে বলো? সাবজেক্ট ওয়্যার কোট বি1 পরে অবজেক্ট। এখানে সাবজেক্ট উইশের জায়গায় কি থাকতে পারতো? হ্যাড থাকতে পারতো। সাবজেক্টিভে কি থাকতো? অর্ধেক থাকতে পারতো। তাহলে আমরা সাবজেক্টিভ দিয়ে আমরা কয়টা নিয়ম পড়লাম? সাবজেক্টিভ জায়গায় কি? হ্যাড দিয়ে থাকলে একই নিয়ম। সাবজেক্টিভ উইশের জায়গায় অর্ধেক থাকলে একই নিয়ম। তার মানে কি বুঝলাম? সাবজেক্ট উইশের পরিবর্তে যদি হ্যাড থাকলো তাহলে তারপরে নাকি আমাদের একই নিয়মে করতে হতো। সাবজেক্ট উইশের জায়গায় যদি অর্ধেক থাকতো তাহলে পরে কি করতে হতো? একই নিয়মে আমাদের করতে হতো। ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারছো।